আসলে আমি যে গাথাটি ভাষণ করেছি এখানে বলা হয়েছে মন পূর্বগামী, মন ধর্মসমূহের অগ্র এবং ইনি মনোময়, মনের দ্বারা গঠিত। কেহ যদি কোনো কাজ করে, কোনো কথা বলে, যিনি দুষ্ট মনে কাজ করে বা কথা বলে, তার সেই কর্ম শকটবাহী বলদের চক্রের ন্যায় তার পিছু পিছু গমন করে থাকেন। সেই তথাগত সম্যক সম্বুদ্ধ এই দেশনা করেছিলেন। তাই আমি সর্বপ্রথমে বলতে চাই, বুদ্ধ বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমি চেতনাকেই কর্ম বলি। বুদ্ধ অনেক প্রকারের ধর্মদেশনা করেছেন, কায়িক, বাচনিক, মানসিক বিভিন্ন প্রকারের ধর্মদেশনা, বাহ্যিকভাবে ধর্মদেশনা করে গেছেন। কিন্তু শেষে বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমি চেতনাকেই কর্ম বলি। অর্থাৎ আমরা সকলে জানি, প্রাণী হত্যা করিলে, চুরি করিলে, ব্যভিচার করিলে, নেশাদ্রব্য শ্রবণ করিলে, সেবন করিলে, মিথ্যা কথা আদি বলে থাকিলে, বিবিধ প্রকার বাহ্যিক কর্ম আদি করে থাকিলে পাপ হয়, সেটা আমরা জানি। কিন্তু যখন গভীরে চলে যাই তখন ভিক্ষুদেরকে উপদেশ দিয়েছিলেন, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। তাহলে মন সর্বপ্রথমে আমাদের কর্ম সৃষ্টি করতে শুরু করে। যদিও আমরা কায়িকের মাধ্যমে শুরু করি, কিন্তু সর্বপ্রথমে মনে উৎপন্ন হয়। মনে যখন উৎপন্ন হয় এটা আমি করব, তখন মন থেকে শুরু হয়ে কায়ের দ্বারা পরিচালিত করে সেই কর্ম সৃষ্টি করে। আবার কেহ বাক্যের দ্বারা সেই কর্ম সৃষ্টি করে। এইভাবে কর্ম করে। কিন্তু বুদ্ধ বলেছিলেন কিভাবে? আমি চেতনাকে কর্ম বলি। তাহলে আমাদের প্রত্যেকের একটা একটা মন রয়েছে, চেতনা রয়েছে। সেই চেতনাকে আমাদেরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। এবং যেই কোনো কেউ হোক না কেন, সেটা মানুষ বলেন, সেটা দেবতা বলেন, সেটা ব্রহ্মা বলেন, সেটা তির্যক প্রাণী বলেন, বুদ্ধ ধর্মের মধ্যে কোনো জাত নিয়ে কোনো কথা নেই। বৌদ্ধ ধর্মের মধ্যে বলা হয়েছে কি সকল প্রাণী, সকল প্রাণীর প্রযোজ্য। কেননা এটা প্রকৃতির একটি ধর্ম। বুদ্ধের ধর্মটা একটা হচ্ছে কি প্রকৃতির ধর্ম। এই প্রকৃতির ধর্মটা সকলের জন্য সমযোজ্য। আমার তোমার বলার কোনো অধিকার এই বুদ্ধ ধর্মের মধ্যে নেই। সেজন্য চিত্তকে বুদ্ধ প্রাধান্য দিয়েছেন। চিত্তকে যারা ধরতে পারে না তাহারা নিজেকে সংযত করতে পারে না। কারণ যেটা থেকে উৎপত্তি হয় আমাদের কর্ম, কুশল হোক বা অকুশল হোক, যে স্থান থেকে উৎপত্তি হয় সেই স্থানে যদি আমরা ধরতে পারি না, তাহলে আমাদের মুক্তি হওয়ার সম্ভব হয়ে উঠবে না, কোনোদিন হয়ে উঠবে না। তাই আমি কুশল কর্ম করেছিলেন এমন একজন তির্যক লোকের কথাও বলবো। শুধু মানবরা যে কুশল কর্ম করে থাকে তা না, তির্যক লোকেও সে পুণ্য কর্ম করে থাকে। যেমন আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ যখন পারুইয় বনে অবস্থান করেছিলেন, সেখানে ওই বানরে আপনারা জানেন মধুদান করেছিলেন না? বানরে বুদ্ধকে মধুদান করেছিলেন না? তিনি যে মধুদান করেছিলেন তিনি একজন কি তির্যক প্রাণী, উনি একজন বানর। কিন্তু বানর হলেও তার মধ্যে এমন একটা পুণ্যবীজ হয়তো অতীতের ছিল বুদ্ধের দেখা হওয়ার জন্য। তখন তিনি বুদ্ধকে যখন দেখলেন যথোপযুক্ত সময়ে তার চিত্তের মধ্যে বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়। বুঝতে পারছেন কি কারণে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে? অতীতের কোনো না কোনো তার মধ্যে পুণ্যের বীজ কিন্তু রয়েছে, এটা কিন্তু মানতে হবেই। এত সম্ভব না বুদ্ধের সাক্ষাৎ পাওয়াটা। দেখেন আমরাও এখন বুদ্ধের সাক্ষাৎ পাইনি, যদিও আমরা প্রভু জীবনে এসেছি, বুদ্ধের সাক্ষাৎকে লাভ করতে পেরেছি এখন? এই জন্মে তো পারিনি, অতীতে পেরেছি কিনা জানি না। অবশ্যই তার অতীতে একটা পুণ্য রয়েছে। ঠিক তেমনইভাবে আজকে আপনারা যে পুণ্য সম্পাদন করছেন, এই যে ত্রিপিটকের অভিধর্ম পিটকের যে পাঠ্যান শ্রবণ করতে করছেন, এগুলো কিনা আপনাদের মনের মধ্যে, ওই মনের মধ্যে ওই যে মন বলেছিলাম, সেই মনের মধ্যে অবশ্যই কিন্তু এগুলো সেফ হয়ে থাকবে। এই চিত্ত আপনাদেরকে একদিন কি করবে? অরহৎ ফল প্রতিষ্ঠিত করবে। কল্যাণ মিত্র সাক্ষাৎ পাবেন এবং দুঃখমুক্তি একদিন হবেন। এটা কিন্তু মিথ্যা নয়। এটা যদি মিথ্যা হয় ধর্ম মিথ্যা হয়ে যাবে। আমাদের জন্মান্তর তো আছে, জন্মান্তর এক সময় গিয়ে সে বানরের মতো হলেও একদিন বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হয়তো পারবেন।
সেই বানর শ্রদ্ধাচিত্তে যখন ওই বুদ্ধকে তিনি মধুদান করেছিলেন, মধুদান দেওয়ার পরে তিনি এমন একটা পুণ্য সম্পাদন করেছিলেন, তিনি বানরের দুঃখ আর যাহাতে পেতে না হয় তার পুণ্য সৃষ্টি হয়েছে। তিনি সুখে আনন্দে বুদ্ধ যখন ওই মধুগুলো গ্রহণ করেছিলেন, তখন সেই আনন্দে গাছ থেকে গাছে লাফালাফি করতে শুরু করে। এইভাবে তিনি একসময় দেখা যাচ্ছে আনন্দে আপ্লুত হয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে যে এই গাছ থেকে ওই গাছে তিনি যেতে পারবে সেটা তার মন থেকে হারিয়ে ফেলেছে। লাফ দেওয়ার সময় হঠাৎ করে তিনি পড়ে যায়, পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করে। সেই মৃত্যুবরণ করার সাথে সাথে তার কিন্তু অশুভ হয়নি, তার মৃত্যু শুভ হয়েছে। কেননা আসন্ন কর্ম করেছিল, বুদ্ধকে দান করেছিল, সেই দানের পুণ্যের প্রভাবে তিনি মৃত্যুর পরে দেবলোকে উৎপন্ন হয়। তাহলে বুদ্ধের প্রতি কি করেছিলেন? শ্রদ্ধা করেছিলেন, দান করেছিলেন, আনন্দে পুণ্য সম্পাদন করেছিলেন, যদিও বা তিনি তির্যক প্রাণী হয়ে থাকে। চিন্তা করে দেখুন, তার মধ্যে সেখানে সেই পারলীয় আরেকজন ব্যক্তি, আরেকজন সেই পারলীয় হস্তি, সেই পারলীয় হস্তি কিন্তু বুদ্ধিসত্ত্ব ছিলেন। তিনি বুদ্ধকে শ্রদ্ধা করে কি করেছিলেন? 3 মাস পর্যন্ত সেবা করেছিলেন। সেই সেবার প্রভাবে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছিলেন। আমি বেশি কিছু বলছি না আর কি, ওখানে অনেক প্রকারের সেবা বুদ্ধকে তিনি দিয়েছিলেন। আমাদেরকে অনেক সময় সেবা করার জন্য হয়তো আমরা লাভ করি না, কিন্তু বুদ্ধের পুণ্যের পারমিতার কারণে বুদ্ধকে সেবা করার মতো উপস্থিত হয়েছিল একজন পারলীয় হস্তি। তিনি বুদ্ধিসত্ত্ব ছিলেন, তার বুদ্ধের প্রতি শ্রদ্ধা অগাধ। যারা বুদ্ধিসত্ত্ব পারমে পূর্ণতা করে তাদের শ্রদ্ধা অন্যরকম, তাদের পুণ্য সম্পাদন অন্যরকম, তাদের শীল পালন অন্যরকম, তাদের ধ্যান সমাধি অন্যরকম। তাদের শীল পালন করার জন্য তারা নিজের জীবন পর্যন্ত দিয়ে যেতে পারে, এবং তারা যে কোনো পুণ্য করার জন্য তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও সেই পুণ্য সম্পাদন করেই তারা অবশ্যই পালন করে থাকেন। সেই পারলীয় হস্তি বুদ্ধকে সেবা করার পর যখন 3 মাস পর তথাগতের সম্মুখ সম্বুদ্ধে সেই স্থান থেকে চলে যাচ্ছেন, ওখানে আনন্দবন্তের সহ অনেক ভিক্ষু সঙ্গ এসে বুদ্ধকে নিয়ে যাবার জন্য যখন এসেছেন, তখন সেখানে সেই পারলীয় হস্তি রাস্তা অবরুদ্ধ করেছিলেন। তখন আনন্দবন্তে তথাগতের সম্মুখ সম্বুদ্ধকে বলেন, ভগবান, পারলীয় হস্তি আমাদেরকে এমন করছে কেন? তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, উনি বলছে আজকে এখানে থেকে যাবার জন্য, উনি আগামীকাল আমাদেরকে খাদ্য দান করবে। তখন তার পুণ্যের জন্য তথাগতের সম্মুখ সম্বুদ্ধ ভিক্ষু সংঘকে বলেন এবং রেখে দিলেন সেই রাত সেখানে অবস্থান করে। তারপরের দিন সেই পারলীয় হস্তি বিবিধ স্থান থেকে কাঁঠাল সংগ্রহ করে তথাগত সম্মুখ সম্বুদ্ধ সহ ভিক্ষু সংঘকে দান দেওয়ার জন্য অনেক ঠাল করে ফেলেছে, বড় একটা ঠাল করে ফেলেছে। সেখান থেকে তথাগত সম্মুখ সম্বুদ্ধ সহ ভিক্ষু সংঘকে দান দিয়েছিলেন। আবারও এগুলো দান দেওয়ার পর আবারও রাস্তা অবরুদ্ধ করে। তখন বুদ্ধকে বলেন আনন্দবন্তে, ভগবান এ আবার কি করছে? তখন তথাগত সম্মুখ সম্বুদ্ধ বলছে, হে পারলীয় হস্তি, তুমি তির্যক লোকে জন্ম নিয়েছ, তোমার দ্বারাই মার্গ লাভ সম্ভব নয়, সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে, তুমি যাহা করেছো অনেক করেছো। তখন সেই পারলীয় হস্তির প্রতি বুদ্ধ মনে মনে আশীর্বাদ দিয়ে তখন তাহাকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলেন। তিনি তখন রাস্তা ছেড়ে দিতে গিয়ে তিনি কান্নায় মনটা অত্যন্ত হৃদয়ে আবেগ প্লুত হয়, তখন চোখ দিয়ে পানি ঝরে। এইভাবে বুদ্ধসহ ভিক্ষু সংঘ সেই স্থান থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। তখন ওই পারলীয় হস্ত পিছে পিছে গমন করে, যেতে 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 অনেক দূর চলে গেছে। তখন তথাগত সম্মুখ সম্বুদ্ধ বলছেন, হে পারলীয়, তোমার আর যাওয়াটা উচিত হবে না, তুমি চলে যাও, কারণ ওইদিকে গেলে হয়তো অনেক সমস্যা হতে পারে, সাধারণ লোকেরা মেরেও ফেলতে পারে। সেই চেতনায় তথাগত সম্মুখ সম্বুদ্ধ ওনাকে বারণ করেছেন। তখন তিনি বুদ্ধের কথা অমান্যতা না করে সেখানে দাঁড়িয়ে রইলেন। কিন্তু বুদ্ধের প্রতি কত অগাধ শ্রদ্ধা, কত অগাধ ভালোবাসা, প্রেম উৎপন্ন তার মধ্যে, সেটা বলার মতো নয়। তখন তিনি সেখানে কাঁদতে শুরু করে, 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। তখন ওই স্থান থেকে তথাগত সম্মুখ সম্বুদ্ধ সহ ভিক্ষু সংঘ যেতে যেতে অনেক দূর চলে গেছেন। যতক্ষণ পর্যন্ত তার চোখের দৃষ্টি দিয়ে দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখে থাকেন। যেই মাত্র তিনি
আর দেখতে পাচ্ছেন না, তখন হঠাৎ করে তার আবেগ তিনি রক্ষা করতে না পারে তার হৃৎপিণ্ড হয়তো হঠাৎ করে বিদীর্ণ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করে তিনিও কিন্তু তার মৃত্যু অশুভ হয়নি, তার মৃত্যু দুঃখের হয়নি। কেন? তার শ্রদ্ধা, তার ধর্মের প্রতি, বুদ্ধের প্রতি, সঙ্ঘের প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা, যে শ্রদ্ধা সাধারণ মানুষের মধ্যে সহজে পাওয়া যায় না। তিনি মৃত্যুবরণ করে দেবলোক উৎপন্ন হন। তাহলে কিসের কারণে? শ্রদ্ধা মনের কারণে। যার মন সুন্দর তিনি পুণ্য করতে জানে, যার মন সুন্দর নয় তিনি পুণ্য করতে জানেন না, তাহাদের অনেক দুঃখের ভাগী হতে হয়। সেই কারণে আমি এই যে গাথাটি বলেছি, এখানে অনুরুদ্ধ ভিক্ষু নামক একজন ভিক্ষু ছিলেন, অরহৎ ভিক্ষু ছিলেন। তখন সেই সময়ে ভিক্ষু উনি এক জায়গায় বুদ্ধের কাছ থেকে কর্মস্থান নিয়ে ওই অরণ্যে অবস্থান করছিলেন। যখন সেখানে অবস্থান করছিলেন, তিনি বলছে, অন্যান্য অনেক ভিক্ষুগণ রয়েছেন যে বড়, তিনি বলছেন না, আমি এমনভাবে ধ্যান করব আর শুয়ে থাকবো না, আমি রাত দিন আর শুইব না, ঘুমাবো না। চক্ষুপাল স্থবির, ওই ভিক্ষুর নাম হচ্ছে কি? চক্ষুপাল স্থবির। তখন ওই ভিক্ষু এই কথা চিন্তা করে তখন শোয়া থেকে বিরত হয়ে ধ্যান সমাধি করতে শুরু করে। এই ধ্যান করতে 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 তিনি এমন অবস্থায় পৌঁছেছেন, তার চক্ষু নষ্ট হতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরে। পানি ঝরতে ঝরতে তিনি হঠাৎ করে চোখের অবস্থা ভালো না, তখন একজন ডাক্তারের শরণাপন্ন হয়। সে ডাক্তার বলেছে, আপনাকে শুয়ে ওষুধগুলো দিতে হবে। কবিরাজ ছিল তখন। ডাক্তার বলার পরে কিন্তু ভান্তে যে সংকল্প করেছিলেন, আমি শুইব না, অরহৎ না হওয়া পর্যন্ত আমি আর শুইব না, আমি তৃষ্ণা ক্ষয় করতে চাই। এই চেতনার কারণে, এই সংকল্পতার কারণে তার সংকল্প তিনি ভঙ্গ করেননি। ডাক্তার বলার পরেও তিনি সেই সংকল্প ভঙ্গ করেননি। কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে এক সময় চক্ষুটা নষ্ট হয়ে গেছে ওইভাবে ওষুধ না দেওয়ার কারণে। যখন নষ্ট হলো, যেই দিন নষ্ট হলো, যে রাত্রে, গভীর রাত্রে, বলা হয়েছে এখানে মধ্যম জামের পরে, রাত্রিকালীন মধ্যম জামের পরেও নয়, শেষেও নয়, ঠিক শেষ প্রান্তে হয়ে হঠাৎ করে তিনি চক্ষুও নষ্ট হয়ে গেল, সাথে সাথে আবার তার যে সমস্ত প্রকারের তৃষ্ণা তিনি ক্ষয় করে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এইভাবে তিনি অরহৎ বলে প্রতিষ্ঠিত হয়ে তারপরের দিন যখন ভিক্ষু সংঘের সাথে পিণ্ডচারণে যাওয়ার জন্য ওখানে এসেছেন, তখন বান্তেরা বলছে, বান্তে চলুন আমরা পিণ্ডচারণে গমন করি। তখন ওই বান্তে বলছে, আমার চক্ষু দুটি অন্ধ হয়ে গেছে, আমি তো আর যেতে পারবো না। তখন তারা কান্নাকাটি করে, তারা অত্যন্ত ভালোবাসতো, একজন আরেকজনের প্রতি এতই ভালোবাসা ছিল অন্যরকম। তখন ভান্তে যখন এইভাবে অসুস্থ হয়ে পড়লো, তখন তারা কান্নাকাটি করছে, ভান্তে আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা সেবা করব, আপনাকে আমরা পিণ্ডদান করব, আপনি কোনো চিন্তা করবেন না। এইভাবে বলে তারা পিণ্ডচারণ করে ভান্তেকে আহার দিত। এইভাবে চলতে চলতে শেষে চিন্তা করছে ভিক্ষু সংঘরা বুদ্ধের সাক্ষাতে যাবে, বুদ্ধের সাক্ষাতে গমন করবে বর্ষাবাসের পর। এর মধ্যে কিন্তু আরেকটা কথা রয়ে গেছে, ওই ভান্তে যখন অরহৎ বলে প্রতিষ্ঠিত হয়েছে, অন্যান্য ভিক্ষু সংঘবান তো অরহৎ বলে প্রতিষ্ঠিত হয়নি। তখন ভান্তে যেহেতু এটা মুখস্থ হয়ে গেছে, অর্থাৎ যারা তৃষ্ণা ক্ষয় করে তারা কিভাবে ধ্যান করে অরহৎ বলে প্রতিষ্ঠিত হতে হয়, তাদের এটা মুখস্থ হয়নি। সেই মুখস্থের কারণে তাদেরকে এইভাবে শিক্ষা দিল। তারা শিক্ষা লাভ করে, সেই ভান্তের শিক্ষা লাভ করে সকল ভিক্ষুগণ তারা সকলে এই সমস্ত আসক্তি ক্ষয় করেছিলেন। তার পরবর্তীতে বর্ষাবাস যখন শেষ হলো, তখন ভান্তেরা বলছে, ভান্তে আমরা সকলে বুদ্ধের সাক্ষাতে গমন করি। তখন ভান্তে বলছে, বড় ভান্তে বলছে, না আমি যাব না, আমার যেহেতু চক্ষু দুটি অন্ধ, আমার অনেক সময় লাগবে, মাঝখানে অনেক অরণ্য রয়েছে, সেখান দিয়ে যেতে আমার অসুবিধা হবে, আমি গেলে আপনাদের অসুবিধা হবে, আপনারা সকলে বুদ্ধের কাছে যান, আমি এক সময় আসবো। তখন ভিক্ষু সংঘ অনেক বলার পরেও কিন্তু ভান্তে যাননি। তখন ভান্তেরা কিন্তু চলে গেলেন। ওই গ্রামের মানুষেরা কান্নাকাটি করছে, গ্রামের মানুষেরও অনেক ভালোবাসিত। এভাবে কান্নাকাটি করার পর এক সময় আবার বড়বান্তেও যাওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন। তখন বড়বান্তে যখন যাওয়ার জন্য একজন ওখান থেকে একটি ওনার জ্ঞাতি শ্রমণ আসছিল নিয়ে যাওয়ার জন্য। তখন সেই বান্তেকে নিয়ে যাওয়ার সময় রাস্তার প্রতিমধ্যে ওই শ্রমণটা একটা শিলভঙ্গ করেছিলেন।
তখন বান্তে বলছে, আমি যে শ্রবণশীল ভঙ্গ করে আমি তার সাথে আর গমন করব না, তুমি চলে যাও। তখন উনি অনেক অনুরোধ করার পরেও কিন্তু তার সাথে গেল না, সেই শ্রবণ চলে গেল। কিন্তু অরণ্যের মাঝে এই বান্তে কেমন করে যাবে সেই শ্রাবস্তিতে? তখন বান্তের কি সংকল্প ছিল, বান্তের যে ত্যাগতা, বান্তের যে তৃষ্ণা কয়, দেবলোকের দেবরাজ আসন কেঁপে উঠে। তখন দেবলোকের দেবরাজা সাধারণ মানুষের বেশ ধরে সেই বান্তের কাছে আসে। বান্তের কাছে এসে বান্তেকে বলছে, বান্তে আমিও শ্রাবস্তিতে যাচ্ছি, চলেন আমি আপনার সাথে যাব। তখন বান্তেও তার সাথে অনুমতি দিলেন, আচ্ছা ঠিক আছে চলুন। প্রথমে যেতে চাইনি, তারপর আবার যাচ্ছে। যেতে যেতে খুব অল্প সময়ের মধ্যে অনেক দূরত্ব রাস্তা ছিল, কিন্তু অনেক দূর রাস্তাটা সংক্ষিপ্ত করে ফেলেছিল কে? সেই দেবরাজ। দেবরাজের দ্বারা তো সম্ভব, সংক্ষিপ্ত করে ফেলে এবং তিনি শ্রাবস্তিতে পৌঁছে যায়। তখন তিনি বলছে, কি এত তাড়াতাড়ি কেমন করে আমরা আসছি? তখন উনি বলছে, বান্তে আমি ভালো পথ চিনি, সেই জন্য এত তাড়াতাড়ি এসে গেছি। কিন্তু তিনি বলেননি উনি যে দেবরাজ। যথাস্থানে পৌঁছে দিয়ে তিনি চলে যায়। তখন বান্তে সে স্থানে সংক্রমণ করছে, এদিক সেদিক সংক্রমণ করছে এক স্থানে। সংক্রমণ করার সময় আসলে ওনার চক্ষু দুটি তো অন্ধ, কিন্তু পায়ের নিচে কিছু পিপিলিকা পায়ের নিচে পড়ে মৃত্যুবরণ করে, রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু বান্দে তো দেখছে না। কিছু ভিক্ষুরা সেই বান্দেকে দেখার জন্য একটু সেখানে গমন করলেন। দেখছে তারা বান্দে যেদিকে সংক্রমণ করছে সে স্থানে ওই অবস্থা, রক্তাক্ত। তখন তারা তো পৃথক জন ছিল। তখন তারা বান্দেকে বলছে, এই দেখছেন এই বান্দেটা কেমন? যখন তিনি ধ্যান করার সময় ছিল তিনি তখন ধ্যান করেননি। যখন তিনি বৃদ্ধ হয়েছে, অপারক, তিনি এখন কি করছে? ধ্যান করছে, কতগুলো প্রাণী নষ্ট করছে। এরকম তারা কিছু কথা বলছে। তখন এই কথা তথাগত সম্যক সম্বুদ্ধের কাছে যায়। তখন বুদ্ধ বলছে, আমার পুত্র যখন সংক্রমণ করে প্রাণীগুলো মৃত্যুবরণ করেছিল তোমরা কি দেখেছ? না ভান্তে, তখন আমরা দেখিনি। ঠিক তেমনি আমার পুত্রবিকেও তার চোখ দিয়ে এই প্রাণী হত্যাগুলো করতে দেখিনি। যারা আসক্তি ক্রয় করে তাদের দ্বারাই কোনোদিন প্রাণী হত্যা সম্ভব নয়। তখন তারা বলছে, ভগবান তিনি যে অরহৎ, তাহলে তিনি কেন তার চক্ষু দুটি অন্ধ? এই কথা বলেছে। এই কথা বলার পর তখন বুদ্ধ অতীতের কথা বলছে, হে ভিক্ষুগণ, আমার পুত্র অতীতে এমন একটা কর্ম সম্পাদন করেছিল যে কর্ম তার পিছু পিছু গমন করেছে। ওই যে একটা গাথা বলেছিলাম, ওই গরুর গাড়ির চক্রের ন্যায় পিছু পিছু দুঃখ গমন করে, ঠিক তেমনি তার দুঃখ ওই অতীত থেকে পিছু পিছু গমন করে এই পর্যন্ত চলে এসেছে। অনেক অতীতের কথা, কিন্তু সেই অতীতের একটা ছোট্টগ্রামী কথাটা বলে শেষ করব। ওই সময় তিনি একজন ডাক্তার ছিল, এই চক্ষুবালস্তবে তিনি ওই সময় একজন ডাক্তার ছিল, ভালোই ডাক্তার ছিল, খুব উন্নত ডাক্তার, ভালো ডাক্তার ছিল, চিকিৎসক, উন্নত চিকিৎসক ছিল। তখন তিনি এক গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এক উপসিকা চক্ষু রোগে আক্রান্ত, তার অনেক টাকা খরচ করার পরও তার চক্ষুটি সুস্থ করতে পারলেন না। তখন উনি বলছে, আপনার চোখের ওষুধ আমি দিব, আপনি সুস্থ হয়ে যাবেন। কি বলেন, আপনি দিতে পারবেন? তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে ওষুধ দেন, আমি সহ আমার ছেলে মেয়ে সব আপনার দাসী হয়ে থাকবো, যদি আমার চক্ষু ভালো করতে পারেন। এই কথা বলা, আচ্ছা ঠিক আছে আমি ওষুধ দিব। তখন সেই ওষুধ প্রয়োগ করে, এক ওষুধ প্রয়োগ করার সাথে সাথে তার চক্ষু দুটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে তিনি আনন্দ পেয়েছেন, কিন্তু আবার মনে মনে চিন্তা করছে, আমি যদি ওনাকে সুস্থ হয়েছি বলি তাহলে তার দাসী হয়ে আমাদেরকে থাকতে হবে, আমি মিথ্যা কথা বলবো। এই কথা বলার পর তিনি, ওই ডাক্তার যখন আসছে, আপনার চক্ষু কি সুস্থ হয়েছে? তখন উনি বলছে, না আমার চক্ষু আগের থেকে আরও নষ্ট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। ও মিথ্যা বলে ফেলছে আর কি। তো মিথ্যা বলার পরে ডাক্তার চিন্তা করছে, আমি ওষুধ দিলে উনি যে চোখ নষ্ট হবে এটা হতে পারে না, এটা অবশ্যই উনি মিথ্যে বলছে আমাকে। তখন তার স্ত্রীকে বলে, দেখো অমুক এরকম এরকম করছে, ওনার চক্ষু দুটি আমি নষ্ট করে ফেলবো। কিন্তু তার স্ত্রী সেখানে কোনো উত্তর দেননি। তিনি আবার কর্ম সম্পাদন করার জন্য, কুশল কর্ম সম্পাদন করার জন্য তিনি আরেকটি এমন ওষুধ তিনি নিল, তাহাকে ওষুধ আবার বলছে, এই ওষুধটা উপাসিক, এই মেয়ে বা ভগিনী আপনি এই ওষুধটুকু প্রয়োগ করুন, প্রয়োগ করলে আপনি সুস্থ হয়ে যাবেন। তিনিও মিথ্যা কথা বলে তাহাকে ওষুধটুকু দিয়েছে। তখন এই ওষুধ দেওয়ার সাথে সাথে তার চক্ষু জ্বলছে জ্বলছে বলে বলে তিনি সেখানেই
তার চক্ষুগুলো একদম নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তখন এই অবস্থা দেখে তিনি সেখান থেকে চলে যায়। তাহলে কি করেছে? মানের কারণে, মিথ্যা কথার কারণে অনেক বড় পাপ করে ফেলেছে। তখন বুদ্ধ বলেছেন, সেই আমার পুত্রের কর্ম সেই থেকে পিছু পিছু গমন করে আছে, এখানে শেষ জন্মের মধ্যে এসে তাকে বিভাগ প্রদান করেছে। এইভাবে বিভাগে হয়ে তিনি আজকে এই দুঃখ ভোগ করছে। তখন এই গাথাটি যখন বলেছেন, তখনই গাথাটি বলেছিল, আমি প্রথমে যে গাথার বলেছিলাম সেই গাথা তখনই বলেছিল। সেই তখন গাথাটি বলার সাথে সাথে অনেক ভিক্ষু সেখানে অরহত ফল প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই আমি বলবো, আপনারা সকলেই নিজের মনকে সংশোধন করার জন্য চেষ্টা করুন। মানুষের মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এই যদিও বা আমরা অনেক মানের কারণে, অহংকারের কারণে বহু প্রকার আমরা কর্ম করে ফেলি, সেই কর্ম থেকে রক্ষা নিজেকেই করতে হবে। আমাদেরকে ভিক্ষু সঙ্গ করতে পারবে না, বুদ্ধ করতে পারবে না, জ্ঞাতি সাধন করতে পারবে না, এমন কোনো ব্যক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদের নিজের মনকে নিজেরাই যত প্রকারের সংশোধন করতে পারি, তখনই আমাদের অত্যন্ত লাভ বলে মনে করতে পারবেন। আর না হলে এই নরকে যাওয়ার পথ খুবই খোলা। এতদিন পর্যন্ত আপনারা সকলে যে পুণ্য সম্পাদন করেছেন, সকল পুণ্য কিন্তু স্বর্গে যাওয়ার মতো পুণ্য। আমি যখন এগুলো পাঠ করি তখন আমি চিন্তা করি, আহা, এই দেশনাগুলো বুদ্ধ তথাগত দেবলোকে করেছিলেন, কিন্তু আমরা এখানে বসে বসে এখানে পাঠ করছি। সেই সময় তো আর পাঠ করার সুযোগ ছিল না। বুদ্ধ যখন ওখানে বলেছিলেন, দেশনা করেছিলেন, পর থেকে তখন তো আমরা পাঠ করতে পারছি, এর আগে তো পারি নাই। তাহলে দেখেন, আপনারা এখানে বসে বসে সেই বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করছেন, তখন সময় বুদ্ধ ওখানে দেশনা করেছিলেন, দেবগণ শ্রবণ করেছিলেন না? তাহলে আপনারা অত্যন্ত ভাগ্যবান, আপনারা অত্যন্ত পুণ্যবান। সেই চিন্তা চেতনা করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে, ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা এগিয়ে যান এবং ধর্ম শ্রবণ করুন, পাঠটান শ্রবণ করুন। দুঃখ থেকে মুক্ত হওয়ার চিন্তা চেতনা প্রার্থনা করে, নির্বাণ লাভ হওয়ার জন্য প্রার্থনা করে আপনারা সকলে এগিয়ে যাবেন। এই কামনা প্রত্যাশা রেখে পরম পূজনীয় ভিক্ষু সঙ্গের প্রতি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই পরিসমাপ্ত করছি।